বন্যা দুর্গতদের জন্য আজ তৃতীয় দিনের মতো গণত্রাণ সংগ্রহ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এই কার্যক্রম চলছে। এতে সর্বস্তরের মানুষ ব্যাপক সাড়া দিচ্ছেন। বন্যার্ত মানুষকে সহযোগিতার উদ্দেশ্যে শনিবার টানা তৃতীয় দিনের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গণত্রাণ সংগ্রহ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নগদ অর্থের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শুকনো খাবার, স্যালাইন, কাপড়সহ নানা প্রয়োজনীয় সামগ্রী টিএসসিতে শিক্ষার্থীদের হাতে তুলে দেন। ছাত্রছাত্রীদের এমন উদ্যোগে পাশে থাকতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন অনেকে। ছাত্রদের এরকম যে স্বতঃস্ফূর্ততা এবং সেখানে সাধারণ জনগণের যে সাপোর্ট, এটা আমার এই জীবনে আমি দেখিনি। শিক্ষার্থীদের আহ্বানে বন্যার্তদের পাশে দাঁড়াতে পেরে আমার অনেক ভালো লাগছে। শিক্ষার্থীরা যা করছে এটা আমার মনে হয় আমি এরকম দেখিনি, এত সুন্দরভাবে হ্যারাসমেন্ট করতেছে তারা। এই কঠিন সময়ে সর্বস্তরের মানুষের সাড়া পেয়ে খুশি শিক্ষার্থীরা। ত্রাণ দেওয়ার বিষয়ে কিছু দিক নির্দেশনা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। বা ডোনেশন ছাড়া অযথা এসে এখানে ভিড় করবেন না। ভিড় করলে যেটা হয়, আমাদের ভাইয়াপুরা যারা জিনিসপত্র আনা নেওয়ার কাজটা করে, এটা কিন্তু খুবই ভারী কাজ। একটা বস্তা মাথায় নিয়ে কিন্তু ভিড় ঠেলার মতো পরিস্থিতি তার থাকে না। এটা একটু আপনারা মাথায় রাখবেন। তাই অনুগ্রহপূর্বক কেউ অযথা ভিড় করবেন না টিএসসির মধ্যে, প্লিজ। আমাদের মূলত এখন 4টা জিনিসের সব থেকে বেশি প্রয়োজন। একটা হচ্ছে স্যালাইন, দ্বিতীয় হচ্ছে স্যানিটারি প্যাড, তৃতীয় হচ্ছে ফিটকেরি বা পানি ট্যাবলেট, পানি বিশুদ্ধকরণের ট্যাবলেট। আমাদের পর্যাপ্ত পরিমাণ লাইফ জ্যাকেট প্রয়োজন এবং পর্যাপ্ত পরিমাণ রিচার্জেবল টর্চ প্রয়োজন। তো আমাদের ঠান্ডা, জ্বর, কাশি, ডায়রিয়া বা পানিবাহিত রোগের জন্য যে সাধারণত যে মেডিসিনগুলো নেওয়া হয় সেগুলোই দিবেন। আপনারা অনেকে অ্যান্টিবায়োটিক পাঠাচ্ছেন, অ্যান্টিবায়োটিক দেওয়ার মতো বা প্রেসক্রাইব করার মতো অবস্থান আমাদের ভলান্টিয়ারদেরও নেই, আমাদেরও নেই। সংকট মোকাবিলায় যার যতটুকু সামর্থ্য আছে তা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তারা। আমি আসলে মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে, এটা আসলে অভিভূত। আমরা মনে করছি পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ এই সংকট মোকাবেলায়। তো আমি সাধারণ জনতাকে আহ্বান করব, আপনারা যে যার জায়গা থেকে, আপনারা হয়তো সবাই টিএসসিতে আসতে পারতেছেন না, যে যার জায়গা থেকে আপনারা এই ত্রাণ সংগ্রহ কর্মসূচিতে অংশগ্রহণ করুন। গণত্রাণ কার্যক্রমের দ্বিতীয় দিন শুক্রবার সকাল 10টা থেকে রাত 2টা পর্যন্ত 1,42,50,196 টাকা এসেছে বলে জানান সমন্বয়করা। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।